চট্টগ্রামে অগ্নিঝুঁকিতে অধিকাংশ মার্কেট, বহুতল ভবনের আবাসিক ফ্ল্যাট ও রেস্তোরাঁ। সিডিএ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হলেও মানা হচ্ছে না শর্ত। এসব স্থাপনায় নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক না হলে চড়া মূল্য দিতে হবে নগরবাসীকে। নিচ তলায় দোকান, উপরে গুদাম, বাসা ও আবাসিক হোটেল, ঘিঞ্জি ব্যবসায় কেন্দ্রে পৌঁছায় না দিনের আলো। এমন চিত্র মহানগরীর রিয়াজউদ্দিন বাজার, হকার্স মার্কেট ও টেরি বাজারের। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকা সহ বেশ কিছু অভিযোগে জরিমানা সহ সতর্ক করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। মাঝে মধ্যে দুর্ঘটনার পর নানান ঝুঁকির বিষয় সামনে এলেও অবকাঠামো বদলের সেই আলোচনা কদিন পরেই যায় তলিয়ে। গেল শুক্রবার গভীর রাতে রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যুর পর আতঙ্কে ব্যবসায়ীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখানে পরিকল্পিত কিছু নেই, সব অপরিকল্পিত। যাওয়া আসার আপনার জায়গাটা হচ্ছে আপনার ছোট, মানে মানুষ মনে করেন আগুন ধরলে বা কোনো একটা লোডশেডিং যদি শর্ট খাইলে মনে করেন সবাই একসাথে দৌড়াইতে বের হতে পারবে না। অবশ্যই আমরা তো সবসময় আতঙ্কে থাকি, রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী বাহিনী সবসময় আতঙ্ক। নগরীতে মার্কেট রয়েছে 42টি। ফায়ার সার্ভিসের তালিকায় শুধু মার্কেট নয়, অনেক ভবন ও বস্তিও অগ্নিঝুঁকিতে। তা নিয়ে শঙ্কা নগর পরিকল্পনাবিদ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। এই মার্কেটগুলো পুরোটাই ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত ফায়ার সেফটি নেই। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ফায়ার এক্সটিংগুইশারও ওনারা রাখেন না। অতি স্বল্প মূল্যে এটা পাওয়া যায় এবং হাতের কাছে রাখলে প্রাথমিক অগ্নিকাণ্ড সামাল দেওয়া যায়। ইমারত নির্মাণ যথাযথভাবে না করি বা ভায়োলেশনগুলো করতেই থাকি, তাহলে সকল কর্তৃপক্ষ আসলে সব কাজ এককভাবে করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের নাগরিক সমাজ এবং ভবন মালিক প্রত্যেকে যার যার জায়গাতে সচেতন হতে হবে। বন্দর নগরীতে ভবন রয়েছে 3,82,111টি। অধিকাংশ ভবন নির্মাণে অনুমোদন নেওয়া হলেও শর্ত পালন করা হয়নি। এসব ভবনগুলোতে নেই বিকল্প সিঁড়ি ও পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।